পুঁটি মাছগুলো, আর প্রত্যেকটা পুঁটি মাছে ডিম আছে, বেশ ভালো। উদ্ধার করি, আর এদিকে ছেলেও রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। হ্যালো, হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন ওই সকাল 7টার মতো বাজে, আর আজকে হচ্ছে মঙ্গলবার। মানে গতকাল রাত থেকে অঝোর ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে, এক নাগাড়ে যাকে বলে। তো ভিজে ভিজে সকালে কাজকর্ম করলাম কোনো রকমে। তো পরে এই তো গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে এখন চা খেলাম। চাটা খেয়ে এবার যাব রান্নার দিকে। আর ওখানে ওই দেখো পিছনে সবজি আনাজ সব শাশুড়ি মা কেটে কেটে রেখে দিয়েছেন। তো এবার রান্নার দিকে চলে যাব। তো রান্নাঘরে যাব, আর বৃষ্টি ভিজে ভিজে কাজকর্ম করছি তো এক নাগাড়ে, আর ভালোও লাগছে না। এই যে বসে পড়েছি, আর যেন মনে হচ্ছে না যে উঠি। তো কিন্তু কিছু করার নেই, রান্নাবান্না তো করতেই হবে। আমাদের দাদা ভাই বেরোবে, তাই না বলো? তো আনাজ সবজি কেটেছেন শাশুড়ি মা, দেখাই। তো ছেলে টয়লেটে গিয়েছিল, আলোটা অফ করেনি, আলোটা একটু অফ করে দিই, তো তোমাদের দেখাই। এই দেখো ঝিঙে আলু কেটেছে, ওই ঝিঙেটা ঝাল করব, আর আলুটা দিয়ে ওই শুকনো কপি করেছি, শুকনো কপি দিয়ে তরকারি করবো, আর হবে ওই শুক্তো মতো করতে দিয়েছে আর কি। তো এই সব রান্নাবান্না হবে। তো চলো, আর তোমাদের দাদাভাই আবার বাজারে গেছে, মাছ টাছ হয়তো নিয়ে আসবে। তো এবার রান্নাবান্নার দিকে যাই, অলরেডি 7:30 বেজে গেছে। আর এখন রান্নাবান্না হচ্ছে, মানে অনেক রান্নাই হয়ে গেছে। ওদিকে তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে বলতে ও আজকে মুড়ি খেয়ে যাচ্ছে। কারণ গত পরশু দিনে একটা কাঁঠাল ভাঙা হয়েছিল, তো কাঁঠালটা আর কি ভেঙে অল্প অল্প করে খাওয়া হচ্ছিল আর কি, ফ্রিজে রেখে রেখে। তো আজকে আর কি আছে, তো কিছুটা ওইটা খেলেই মোটামুটি আজকে হয়ে যাবে কমপ্লিট। তো বললাম যে তাহলে আজকে আর খেয়ে নাও, কারণ এবছরের শেষ কাঁঠাল। তো বললাম তাহলে মুড়ি খেয়ে যাও। তো সেই কারণে ও আবার দুটো মুড়ি খেয়ে গেল কাঁঠাল দিয়ে, আর তরকারিও হয়ে গিয়েছিল। আর এখন করছি ঝিঙের ঝাল। তো ঝিঙে বাবা বেশ কয়েকটা ঝিঙে দিয়ে গিয়েছিল, তো ঝিঙেগুলো না একটু পাকা পাকা মতো হয়ে গিয়েছিল আর কি। তো পাকা ঝিঙে না তরকারি খেতে অতটা ভালো লাগে না আলু দিয়ে, তো সেই কারণে আর কি ঝিঙেটা ঝাল করি। ছেলে ওদিকে পড়াশোনা করছে, ও আবার স্কুলে যাবে, তোমাদের দাদাভাই বেরোবে। আবার তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে পুঁটি মাছ। তো পুঁটি মাছটাও আর কি ঝাল করব, মানে এখনও করিনি, এবার মাছটা করব। দেখাচ্ছি তোমাদের কি রান্নাবান্না হলো। তো এই দেখো ধুঁদুলের ঝালটা হয়ে গিয়েছে। তো সরি, ধুঁদুলের ঝাল না, এটা হচ্ছে ওই ঝিঙের ঝাল। তো ঝিঙের ঝালটা হয়ে গেছে, আর করেছি ডাঁটা, উচ্ছে, আলু, বেগুন, বড়ি এইসব দিয়ে একটু ঝোল ঝোল মতো করেছি। তো অল্প করেই করেছি, কারণ মেঘলার দিনে না সত্যি কথা বলতে আমার তো ঝোল খেতে ভালো লাগে না, ছেলেও খেতে চায় না। ওই তোমাদের দাদাভাই আর শাশুড়ি মা খাবে। আর মাছ ভাজবো আর কি, তার জন্য কড়াটা গরম করতে দিয়েছি, তো গরম হোক। আর এদিকে এই দেখো এনেছে পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলো শাশুড়ি মাকে বললাম একটু বেছে দিতে, তো উনি বেছে দিয়েছিলেন, আর আমি আমার ভালোভাবে কল থেকে ধুয়ে নিলাম আর কি। এই দেখো পুঁটি মাছ, আর এখানে ভাতও হয়ে গিয়েছে। আর এখানে করেছি এই দেখো, এই দেখো শুকনো কপির তরকারি আর কি, খুব সুন্দর লাগে খেতে। শুকনো কপির তরকারি আমার ছেলেও ভালোবাসে, আমারও খুব প্রিয়। আর এই 1-2 দিন আগে আর কি তোমাদের দাদাভাই আর কি বাজার থেকে ওই কাঁচা বাঁধাকপি কিনে এনেছিল, কিন্তু হলে কি হবে, রান্না করেছি, তো ছেলেও খায়নি, আমিও খাইনি। তো ওরা যা একটু খেয়েছে তোমাদের দাদা শাশুড়ি মা, তো বাদবাকি ফেলেই দেওয়া হয়েছে। কারণ কাঁচা কপি না এমন দিনে খুব একটা ভালো লাগে না খেতে, এমন দিনে বেশি শুকনো কপিটাই বেশি ভালো লাগে। তো সেই কারণে আর কি যখন ওই মানে শীতের একদম শেষের দিকে ফাল্গুন মাস করে আর কি, তো কপি তো তখন একদম মানে দাম সস্তা হয়ে যায়। তো তখন আর কি কপি কিনে শুকিয়ে নেওয়া হয়, 2-3টে কপি কিনে শুকনো নেওয়া হয়। আবার এবারে আর বাবা দিয়ে যেতে পারেনি, কারণ মায়েদের এবারে কপি করেই নি। তো অন্যান্য বাড়ি না হলে বাবা দিয়ে যান, তো শুকনো করা হয়। এবারে আমাদের এই কিনেই এনেছিল তোমাদের দাদা, তো শুকনো করেছিলাম 2 না 3টে কপি। তো এখন মোটামুটি ওইগুলো আর কি খাওয়া হবে বর্ষায়। তো চলো মাছ করবো, কড়াটাও গরম হয়ে গেছে, এবার মাছটা করি। মাছটা এবার নুন হলুদ দিয়ে নিয়েছি, এবার ভালোভাবে মাছটা নুন হলুদটা মাখিয়ে নিই। আর বেশ বড় বড় পুঁটি মাছগুলো, আর প্রত্যেকটা পুঁটি মাছে ডিম আছে, বেশ ভালো। বড় বড় মাছগুলো সবার একটা একটা করে হবে বলো, আর বাদ বাকি সবার ছোটো ছোটোগুলো মিলিয়ে ঝুলিয়ে হবে। তো একজন বড় খাবে আর সবাই ছোট খাবে, এটা তো হয় না, তো সবাই মিলিয়ে মিশিয়েই খাওয়া হবে, তাই না বলো? এগুলো সবার একটা করে হয়ে যাবে 4 জনের। আর
বাদ বাকি এগুলো এবার সবার হবে। আবার রেখে দিয়েছি কিছুটা, তো আবার আগামীকাল কিছুটা হয়ে যাবে। তো চলো, এদিকে তেলটাও গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিই এক এক করে। যেতে হবে। আর এখন এই তো তোমাদের দাদাভাইকে টিফিনটা গুছিয়ে দিচ্ছি। ও তো ভাত মুড়ি খেয়ে গেছে আজকে, আর সেই কারণে ভাত সব টিফিনে এর মধ্যে ভাত দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার সব তরি তরকারি দিয়ে ভরে দেবো, তারপর ছেলেকেও খেতে দেবো, দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো আর কি। তো বৃষ্টির মধ্যে এখন প্রচুর কাজ আছে, বৃষ্টি ভিজে ভিজেই করতে হবে, কিচ্ছু করার নেই। তো এদিকে রান্নাবান্না করে থালা বাসন সব মেজে নিয়েছি, কড়াটা এখনো মাজা হয়নি, কড়া চাটনিগুলো আছে এগুলো মাজবো। তো তার আগে দুটো খেয়ে নিই, কারণ গতকালের আর কি কিছুটা তরকারি আছে, সয়াবিনের তরকারি করেছিলাম নিজে, সেটা আছে। তারপরে ডাল সিদ্ধ আছে, এই সমস্ত কিছু আছে গতকালের, তো এগুলো খেয়ে উদ্ধার করি। কাঁঠাল আছে, তো ছাতা ওই যা চলে যা না, দুটো করেই চলে যা, এখনো মোছামুছি করিনি, তো মোছামুছি করবো, তুই চলে যা, সমস্যা নেই। খেতে বসেছি, আর একটু ভালো লাগে তাই না বলো? তো বলছি তাই যে তুই ছাতা নিয়ে যা, আর সাবধানে যাবে বাবা, হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করবে। এই তো এইখানে একটা, এই দেখ বড় ছাতাটা, এই তো বড় ছাতাটা নে। চলো খাওয়া দাওয়া করে নিই, ও স্কুলে চলে যাক, তারপরে আবার বাকি বাকি কাজকর্ম করবো। আর এখন স্নান টান করে নিলাম, তো স্নান টান করে নিয়ে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। আর শাশুড়ি মাকে ভাতও দিয়ে দিয়েছি, উনি খাওয়া দাওয়া করছেন, আর আমি ভাত দিয়ে দিলাম। তারপরে এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে তারপরে খাবো। একটু আকাশটা মানে বৃষ্টিটা একটু ধরেছে, তো দেখা যাক যদি ছাদে দেওয়া যায় তো দিয়ে দেবো, আর না হলে কিছু করার নেই। আজ শুকনো যে জামা কাপড়গুলো আছে, মানে ওই ছেলের ঘরের স্ট্যান্ডে, এই ঘরে তো খাটের স্ট্যান্ড নেই, ঘরের খাটের স্ট্যান্ডে আর কি দিয়ে দিতে হবে। আর ভিজে জামা কাপড়গুলো ওই ঘরটায় দিতে হবে, তাছাড়া তো আর উপায় নেই, কারণ প্রচণ্ড মানে বৃষ্টি বাবা সকাল থেকে এক নাগাড়ে হয়ে যাচ্ছে। আর আমাদের ওই পাকা রাস্তার ধারে যেখানটায় আর কি ঢালাই নেই রাস্তাটা, ওই জায়গাটা এমনিতে তো প্রচুর কাদা হয়। আর হচ্ছে গিয়ে মানে আজকে জানি না, ওই রাস্তার নিচে দিয়ে না সমস্ত দোকান বাড়ি টাড়ি তৈরি হয়েছে, তো রাস্তার নিচে পাশ দিয়ে আর কি ওই সাঁকো টাইপ করা আছে। তো ওই সাঁকো হয়তো কোনো জায়গায় মানে জ্যাম হয়ে গিয়েছিল আর কি, তো একদম পুরো রাস্তার এক হাঁটু জল। মানে তোমাদের দাদাভাই মানে কাজে যাওয়ার সময় যে কী পরিস্থিতিতে গেছে তার ঠিক নেই। তারপরে কেউ একজন গিয়ে বোধহয় কাটিয়ে দিয়ে এসেছে, মানে যারা ওই রাস্তার ধারে দোকান করেছে তাদেরই একজন কেউ হবে হয়তো, কাটিয়ে দিয়ে এসেছে। তো সেই কারণে দেখলাম বেলার দিকে আমি যখন আবার নোংরা ফেলতে গেলাম রাস্তার ওপারে, দেখলাম যে জলটা নেমে গেছে। একটা ছেলেও স্কুলে গেল, ও আবার ওই রাস্তাটা দিয়ে যেতে পারলো না, তার জন্য এই দিক দিয়ে ঘুরে ঘুরে ওই পাড়ার ভিতর দিয়ে একটা রাস্তা আছে আমাদের, ওই দিক দিয়ে আর কি ছেড়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার, জানো কি পরিস্থিতির মধ্যে যে বর্ষাটা যায় আমাদের, তার ঠিক নেই। তো চলো চুলটা আঁচড়ে, আর বৃষ্টিতে ভিজেছি যেহেতু না, একটু শ্যাম্পু দিয়ে নিলাম, কারণ শ্যাম্পু না দিলে বৃষ্টির জলে এই চুল একদম শুকাতে চায় না। তো সে কারণে একটু শ্যাম্পু দিয়ে নিয়েছি, তো নিয়ে চান টান করে নিয়েছি। এবার চুলটুল আঁচড়ে আর কি খাওয়া দাওয়া করবো। তো চলো চুলটুল আঁচড়ে সিঁদুর টিঁদুর করে নিই। এখন দুটো খেয়ে নিই। তোমাদেরকে তো দেখিয়েছি সকালে কি রান্না বান্না হয়েছে। এখন খাওয়া দাওয়া হয়ে গেল, তো এবার ছাদে যাব শুকনো দিতে কাপড় জামাগুলো। আর বেশ দেখছি বৃষ্টিটা এখন একটু ধরে গেছে, তো যাই একটু মানে হাওয়াতেই মেলে দিয়ে আসি ঘরের মধ্যে। তো দেবোই, পরে দেবো, এখন একটু হাওয়াটা আছে, মানে হাওয়া আছে মানে একটু মানে বৃষ্টিটা ছেড়ে একটু মানে আলোর আভা দেখা যাচ্ছে, তো দিয়ে আসি ছাদে। তারপর আর কি নিচে এসে একটু রেস্ট করব। এই তো মোটামুটি সব মেলে দিলাম। এখন যেগুলো স্নান টান করেছিলাম, তারপরে তোমাদের দাদাভাই লুঙ্গি তো সকালে স্নান করে গিয়েছে, তো সেই সমস্ত জিনিস সব মেলে দিয়েছি। আর দেখো না বাতিল জিনিসগুলো সব টেনে টেনে বার করতে হচ্ছে। এই শাড়িটা অলরেডি আমি রিজেক্ট করে দিয়েছিলাম, আবার বার করেছি।
আর এই ঘরটাও দেখতে পাচ্ছ একদম পুরো ভরা। তো এই নতুন মানে এই নাইটিটা আর কি গতকাল পরেছিলাম, নতুন নাইটি, কালকেই মানে জাস্ট পরেছি আর কি। তো মানে নতুন জিনিস আর কত বার করে পরা যাবে, তাই না বলো? আর নতুন জিনিস বার করে পরলে না এই বর্ষায় কীরকম একটা বিশ্রী মানে ধুলে পরে গন্ধ হয়ে যায়। তো ওই পুরোনো জিনিসগুলি এই জন্য আবার টেনে টেনে সব বার করছি। আর এই সব দেওয়া আছে এখন ঘরে থাক, এগুলোকে আর বার করবো না, এগুলো যেমন আছে থাক। তো এগুলোই এখন আপাতত দিয়েছি। তো চলো এবার নিচে চলে যাব। এখন ছাদ থেকে নিচে চলে আসলাম। তো নিচে এসে আর কি এবার একটু রেস্ট করব, বসবো। আবার বাচ্চাটা পড়তে চলে আসবে, অলরেডি 3:20 হয়ে গেছে। তো বাচ্চাটা ওই 4:30 নাগাদ আসবে। কোনো দিন 4:30 একটু আগে আসে, আবার কোনো দিন হয়তো একটু পরে আসে, এরকমটাও করে। আর এই কানেরগুলো দেখতে পাচ্ছ, এই দেখো, এগুলো সিটি গোল্ডের কানের আর কি। তো এই কানেরগুলো না ওই ছেলেকে নিয়ে তখন বালি যেতাম, তো বালি পাথফাইন্ডারে যখন ছেলে প্রথম ক্লাস 9-এ ভর্তি করি আর কি, তো আমাকে সঙ্গে গিয়ে থাকতে হতো, নিয়ে যেতে হতো। রাত 9টার সময় ছুটি হতো, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা অবধি ক্লাস হতো আর কি। 9টায় ছুটি হতো, আমি নিয়ে একেবারে আসতাম। তখন তো পারতো না একা একা ট্রেনে যাওয়া আসা করতে, তো আমি নিয়ে যেতাম, নিয়ে আসতাম। আর রাত্রে ফিরতাম যেহেতু, সোনার জিনিসটা একটু অ্যাভয়েডই করতাম। তো সেই কারণে এই সিটি গোল্ডের এই কানেরগুলো আর কি কিনেছিলাম আমাদের এই বাজারে এক দোকান থেকে। আর মানে কানেরগুলো পরেই ছিল আর কি। ওই বারান্দায় জানালায় একটা ওই হরলিক্সের একটা ছোটো পেনদানি মতো আছে, ওটার মধ্যেই ছিল। তো কি মনে গেল, মনে হলো একটু পরি। তো কালকে পরেছিলাম, গতকাল বেশ ভালোই আছে কানেরগুলো, কালার টালার এখনো ফেড হয়নি, তো সেই কারণে আর কি পরেছি। তো যাই হোক, আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। তোমাদের দাদা ভাই রথের মেলায় গিয়েছিল, মানে রথের মেলা থেকে জিলিপি, এগরোল, এটা ওটা তো কিনেছিল, কিন্তু আমি তো যাই না রথের মেলায়। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার জন্য আর কি রথের মেলা থেকে, মানে আমি বলে দিয়েছি, রথের মেলা থেকে নয় আর কি, আমি বলে দিয়েছিলাম আমার জন্য একটা গার্নিয়ারের ফেস ওয়াশ নেবে। গার্নিয়ারের ফেস ওয়াশটা আমি ব্যবহার করি, তো সেই জন্য বলেছিলাম যে আমার জন্য একটা ফেস ওয়াশ নেবে। তো ও আবার ওই জিলাপি টিলাপি এইসব আনতে গিয়ে ও আবার ওই কয়েকটা গার্ডার, চুলের নেল পালিশ, একটু মুলতানি মাটি সব কিছু নিয়ে এসেছে। আমি বললাম যাই হোক, রথের মেলা ঘুরে তুমি যে নিয়ে এসেছো। তো আমাকে আবার বললো যে মেলা থেকে নয়, কিন্তু তুমি ভেবো না যেন মেলা থেকে, আমি দোকান থেকে নিয়ে এসেছি। তো তোমাদের দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই দেখো, পলিথিনের মধ্যে ভরাই আছে, এটা বার করা হয়নি। এই দেখো 5টা গার্ডার এনেছে, বুঝেছো? এই দেখো 5টা গার্ডার এনেছে, বিভিন্ন রকম কালার, হালকা হালকা লাইট কালার এনেছে। আবার একটু লাইট কালার ভালো পছন্দ করে তো। আর এনেছে এই দেখো মুলতানি মাটি, আর এই তো আবার একটা ব্লু হেভেনের এই তো চেরি কালারের একটা নেল পালিশ নিয়ে এসেছে। আমি সচরাচর লাল বা চেরি কালার এই ধরনের পরি বলে ও আবার এইগুলোই এনেছে। আর এটা এনেছে ফেস ওয়াশ। তো এই আর কি কেনাকাটা। এই জিনিসগুলো এনেছে। গুড ইভিনিং, এখন সময় হচ্ছে মানে সন্ধ্যা 8টা আর কি। তো 8টা অলরেডি বেজে গেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। সন্ধ্যা থেকে বাচ্চাটাকে ছুটি দিলাম, দিয়ে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দেওয়ার পর অনেকক্ষণ ঘরে মানে বসেই ছিলাম আর কি, প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। তোমাদের দাদাভাই তো আসলো পুরো ভিজে ভিজে, ওই এখন বসে আছে। তো এখন সন্ধ্যাবেলা বসে বসে হালকা টিফিন করা হচ্ছে আর কি। তো আমি এই তো দুটো মানে চানাচুর নিয়ে বসেছি। আবার রান্নাঘরে তো বাটি আনতে যেতে হবে, তো এই বাটিটা এখানে ছিল, প্লাস্টিকের বাটি, এটা আর কি মশলা টশলা করে রাখি। তো ধুয়ে দিয়েছিলাম বাটিটা, তো এখানে ছিল, এটাতেই দুটো চানাচুর নিয়ে বসে বসে খাচ্ছি আর কি। আর তোমাদের দাদাভাই ওদিকে আছে, ওকে আর দেখাচ্ছি না, খালি গা আছে, তো সেই কারণে। আর এখন দুটো চানাচুর খাই, খেয়ে নিয়ে তারপর আর কি রুটি করতে যাব। এই বৃষ্টির মধ্যে না আর ভালো লাগছে না, আর দুয়ার থেকে মনে হচ্ছে না যে নাপতে ইচ্ছা করছে না একদম বৃষ্টির মধ্যে। আর আমাদের তো এদর ওদর করতে হয়, তাই না? ওদিকে রান্নাঘর, এদিকে এই ঘরগুলো। এবার এখানে সব আটটা আছে, মাখবো, মেখে তারপরে রুটি টুটি করবো, তার মানে বেলে নিয়ে ওখানে যাব। কিন্তু ওখানে আবার ডিশ আনতে যেতে হবে, ডিশ লবণ সব নিয়ে আসবো, তারপর আর কি এখানে মাখবো।
আবার তরকারি করতে হবে। তো চলো দুটো চানাচুর খেয়ে নিই, তারপর আর কি আবার রুটি তরকারি করতে যাব। তো বৃষ্টিটা একটু কমেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। তো রুটি তরকারি করতে হবে। তো তরকারির আলুটাও কেটে নিয়ে চলে এসেছি। তো এই তো ধুয়ে রেখে দিয়েছি, এবার আলুটা সিদ্ধ বসিয়ে আলুটা করে নিই। আগে সিদ্ধ করে নেবো আর কি কুকারে একটা সিটি দিয়ে। এটা চন্দ্রমুখী আলু, একটা সিটি দিলেই হয়ে যাবে। আর কড়াইতে করতে না একটু সময় লেগে যাবে, গ্যাসের ব্যাপার বুঝতেই পারছো। তো সেই কারণে আগে আর কি ওই কুকারে একটু সিদ্ধ করে নিই। আর আজকে জানো কারেন্ট ছিল না, আর আমাদের পাম্পটা চালালে কি সমস্যা বলো তো, আমাদের এই বাড়ির সামনে এই যে কাকিমাদের ক্ষেত আছে, জমি আছে আর কি, ওখানে প্রচুর জল জমে থাকে। আর ওইখানে জল জমে থাকলেই না আমাদের পাম্প চালালে পুরো একদম পাম্পের জল কীরকম যেন একবারে পুরো হলুদ মতো ওঠে আর কি। তো ওটা না খুব একটা সমস্যা হয়। তো সেই জলটা খাওয়া যায় না, ডাইরেক্টের জলটা জানো। তো সেই কারণে আজকে কী করেছি, আর আজকে দুপুরে না অনেকক্ষণ পাওয়ার অফ ছিল, 11টা থেকে 1টা পর্যন্ত পাওয়ার অফ ছিল। তো সেই কারণে ওই টিউবওয়েলটা আর কি, টিউবওয়েলের জলটাও এরকম হয় কেন জানি না, আমাদের ওই হলুদ হয়ে যায়। ও সেই কারণে আর কি মানে কিছু না হলে বোধহয় 250 থেকে 300 পাম্প জল আমি মানে পাম্প করে ফেলে দিয়েছি। তারপর ওই খাবার জল ভরতে পেরেছি জানো, এমন অবস্থা। তো পুরো জল একদম সব হলুদ। তো চলো কুকারে বসিয়ে দিলাম আলুটা, তো হতে থাক। আর এখানে বাসনগুলো আছে গুছিয়ে নিই। তো এদিকে এই তো আলুর তরকারিটা হয়ে গেল, নামিয়ে নিলাম। আর এখানে এই তো লবণও নিয়ে নিয়েছি ডিশের মধ্যে। এবার গিয়ে ঝটপট আটাটা মেখে ফেলবো, কারণ ছেলেরও ছুটি হয়ে গেছে, ওরও আসার সময় হয়ে গেছে। তো সিঙ্গুরে পড়তে গিয়েছিল, তো গিয়েছে আর কি, তো ছুটি হয়ে গেছে, আসবে। তো চলো এবার ঝটপট করে আটাটা মাখি। ওদেরকে একটা জিনিস দেখাই, এখানে 50টা টাকা আছে দেখতে পাচ্ছ। তো এই 50 টাকা তোমাদের দাদাভাই সকালে বাজারে গিয়েছিল এই মাছ আনতে। তো তখন কি বলো তো, ওই 50 টাকা না যখন সাইকেল লেগেছিলো আর কি বাজারে কুড়িয়ে পেয়েছিল। তো এই 50 টাকাটা এনে আমাকে দিয়েছে আর কি। তো তো এখানেই রান্না করতে করতে আমি এখানেই রেখেছিলাম, আমার নিয়ে যেতে মনে নেই। তো চলো এবার নিয়ে যাই আর কি ওখানে রান্নাঘরে, এই সরি ও ওখানে নিয়ে গিয়ে রেখে দিই। আর ওখানেই কাটা মাখবো বারান্দাতে। মিষ্টি আছে মানে ওই ইয়েতে সাদা কৌটোটার মধ্যে নেই। কে এসে গেছে? তো ছেলের তো আগেই খাওয়া হয়ে গেল, আর এখন তোমাদের দাদাভাই আর আমি খেতে বসে পড়েছি। তো চলো ডিনার করতে করতে আজকে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আজকের মতো আসছি, নমস্কার, টাটা।